ফার্স্ট টাইম আসলাম সুন্দরবনে, অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রচুর হরিণ, জানি না বাঘের দর্শন হবে কিনা। এটা কিন্তু একটা টুরিস্ট স্পট। আমরা বাঙালিরা রোদ হোক বৃষ্টি হোক ঘোরা আমরা মিস করি না। না একদমই না, আমার মিস করতে ইচ্ছে করছিল। ওরে ভাই কি গরম লেগেছে সুন্দরবনে। আচ্ছা ধরবে, তুমিও ধরবে? আচ্ছা ধরো ধরো। এইটা কি মামা? বাঘ মামা। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। কেমন আছে সবাই? আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ যে অনেক কিছু রয়েছে র্যাপ করা, অনেক জিনিস আনা হয়েছে। টেনটেনা বুঝে গেছে এতক্ষণে কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম সুন্দরবনে একটা ছোট্ট ট্রিপে, দুদিনের। আমরা বলতে কে কে? আমি, সৌম্য, ভিপাল আর তোজো। দুদিন বোটে ঘুরেছি আর সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেছি। তো পুরো এক্সপিরিয়েন্স আর জার্নিটা তো তোমাদেরকে দেখাবোই। তবে হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা সুন্দরবনে গেলাম। বোটে চড়ে ঘোরা, খাওয়া আর ওখানে গিয়ে কি কি অ্যানিমালস দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাই দ্য ওয়ে, জিরো ওয়াট ফিল্মসেও কিন্তু দারুণ ব্লগ আসবে সুন্দরবনের ঘোরার। আচ্ছা দেখো, এগুলো খুব সুন্দর লেগেছে। সুন্দরবনে এগুলো খুব সুন্দর ব্যাপার, পুরো কাঠের। ওখানকার একটা শিল্পকলা, ঢেকি ধান ভাঙছে, এগুলো কিন্তু গ্রাম্য জীবনের একটা শৈল্পিক একটা টাচ। একদম মনে হচ্ছে অ্যাওয়ার্ড, তাই না? বাহ কি সুন্দর দেখতে হয়েছে। পেন, সুন্দরবনের পেন। সুন্দরবনের পেন, একটা বাবাইয়ের আর একটা আমার বাবার। সুন্দরবনের মেইন আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, তো তার একটা ছোট্ট সিম্বলও আমরা নিয়ে এসেছি। মানে আমি শেষ থেকে শুরু করছি অ্যাকচুয়ালি ব্লগটা। আমরা ঘুরে আসলাম, ওখান থেকে কি কি নিয়ে আসলাম। এইবার চলে যাব ব্যাক টু ব্যাক সুন্দরবনে। দুটো দিন আমরা কিভাবে উপভোগ করলাম সব তোমরা দেখতে থাকো জিরো স্টাইলে। আশা করি তোমাদের ভালো লাগবে। সো লেটস হ্যাভ ফান। বাদিকটা দেখো, ওয়াও, তো যে দেখ, দেখতে পাচ্ছিস চিকচিক করছে জল। কি গো, হাওয়া খেয়ে ঘুম এসে গেল? আজকে তোর জামার সাথে তোমার ফোন ম্যাচ করে গেছে। আমার হচ্ছে গিয়ে লাল জামা, লাল ফোন, আর একটা সিমিলারিটি পেয়েছি। হাওয়াটা দিচ্ছে এখন একটু। হ্যাঁ, আমি তো প্রথমে উঠে একটু ঘাবড়ে গেছিলাম, কারণ ভাবছিলাম গরম লাগছিল। তারপরে যখন এই বোটটা স্টার্ট হলো, তার কিন্তু সুন্দর একটা হালকা হাওয়া, ভালো লাগছে। বৃষ্টি এক্সপেক্ট করছি, বেশি বৃষ্টি না হলেই ভালো, হালকা একটু যদি হয়তো ভালো। কত চাহিদা আমাদের ওয়েদারের কাছ থেকে, না? দিল জেলে। দাদা চলো চলো চলো। কি কি দেখবো এখন? সবাই হ্যাবিন্টন বাংলো আর হচ্ছে ব্যাকন বাংলো দেখতে যাবো। চলো এখন বাংলো ভিজিটে লাইন দিয়ে যাচ্ছে সবাই। এটাই হ্যামিল্টন বাংলো। এটা কিন্তু একটা টুরিস্ট স্পট। অসম্ভব রোদ, অসম্ভব রোদ, কিন্তু আমরা বাঙালিরা রোদ হোক বৃষ্টি হোক ঘোরা আমরা মিস করি না। না একদমই না, আমার মিস করতে ইচ্ছে করছিল, কিন্তু জোর করে আসতে হচ্ছে। একদমই ভেরি ব্যাড। এবার যাব আরেকটা বাংলোতে। সুন্দর, বাচ্চারা সাঁতার কাটছে।
লেগেছে বনে ওরে ভাই কি গরম লেগেছে বনে। হ্যামিল্টন স্যার আর রবীন্দ্রনাথের বৈঠক হচ্ছে এখানে, খুব সুন্দর। আমরা এই গরমে দুজনে মিলে সুন্দর করে দোল খাচ্ছি। ভালো লাগছে। তুই তো তুলছিসই না। আমি তুলতে ভয় পাই তো, ওই কারণে আলগা ধীরে ধীরে করছি। এখন ভালো লাগছে ওয়েদারটা, বলো সোমু? হ্যাঁ, এখন হাওয়া দিচ্ছে, একটু মেঘলাও হয়েছে তো। হ্যাঁ, স্টিয়ারিং ফ্রেন্ড উইক মুভমেন্ট হতে চলেছে আমার লাইফে। আমি ডিরেক্ট 4 চাকা ছেড়ে দিন বোট চালাচ্ছি, মানে লঞ্চ চালাচ্ছি। কই বুলবুল পাখিটা একটু গাও। বুলবুল পাখিটা বলো। একটু হ্যান্ডশেক করি। হ্যাঁ, একটু হ্যান্ডশেক করি। একবার হামি। একটা হাম দিলাম, একটা হাম। না ও আমরা এখন চলে এসেছি সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। জানি না বাঘের দর্শন হবে কিনা, বাট চলো ঘুরতে থাকি অ্যাটলিস্ট। সরিস, এই যে বাঘ। ওই বাবারি, ওই বাবারি। আমি একটু যে বাঙালি বাঘ ধুতি পরে আছে। এটা কিন্তু আমি না কি না। সজনেখালি টাইগার রিজার্ভে। বাদর 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 এই বাদর 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 বদমাস। ও সরি, ভুল করে আমি ওদের চিনতে পারিনি। যাই হোক, আশেপাশে বহুত বাঁদর, শার্ট পরা বাঁদরও ঘুরে বেড়াচ্ছে। জোকস অ্যাপার্ট, এখানে বেশিক্ষণ টাইম নিতে পারবো না। ওয়াচ টাওয়ারে যাবো আমরা, সেখানে যদি ভাগ্যে থাকে কিছু দর্শন পাবো। অ্যানিমাল দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে উইন্টার। তো আমরা সামারে এসেছি যখন, বাঁদর ছাড়া আর কিছু দর্শন হবে কিনা জানি না। চলো, লেটস গিভ ইট এ ট্রাই। ওয়াচ টাওয়ারে তোজো আর আমি উঠছি ওয়াচ টাওয়ারে। বিশু বাবা কি দেখাচ্ছ তুমি? ও মাই গড, বি কেয়ারফুল। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের টপ মোস্ট ভিউ দেখতে পাচ্ছি। গ্রিনারিটা খুব সুন্দর। কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, ওই তো কচ্ছপ, 3টে কচ্ছপ দেখতে পাচ্ছি। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, টাইগার ওয়ার্ল্ড। এটাই সেই সুন্দরী গাছ যে গাছের নামে সুন্দরবন নামকরণ হয়েছে। কুমিরের দেখা পেলাম। কুমির শুয়েছিল একদম ঘুমন্ত অবস্থায়। তবে এখানে রেস্ট্রিকশনস আছে। এখানে বলা হয়েছে যদি এরকম শুয়ে থাকা কুমিরের গায়ে ঢিল ছোড়া হয় বা কোনোভাবে ডিস্টার্ব করা হয় তাহলে 5,000 টাকা জরিমানা, 2 বছরের জেল। অ্যাকচুয়ালি অ্যানিমাল হোক বা প্ল্যান্টস হোক, সেগুলোকে সেভ করার দায়িত্ব আমাদের মানুষেরই। তো এগুলো মাথায় রাখবে যখনই ঘুরতে আসবে তোমরা। সেভ সুন্দরবন।
ঝমঝমিয়ে বৃষ্টি, সবাই ওখানে বসে আছে ছড়িয়ে ছিটিয়ে। এইটাই চাইছিলাম আজকে বৃষ্টিটা হোক, কারণ অসম্ভব অস্বাভাবিক গরম লাগছিল। ওয়াও, ওয়ান্ডারফুল। কিছুক্ষণের জন্য বৃষ্টি হলো, তারপর আবার যেই কেসে, বাট ভালো লাগছে। এই হচ্ছে ভেটকি মাছ। বাহ, ভেটকির উপরে তেলটা কি সুন্দর। বাহ, হা হা হা, কি সুন্দর ঝোল। বেশি দিয়ে বাস 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 বাস। থ্যাংক ইউ। বাহ, আপনারা দারুণ খেতে হয়েছে। আচ্ছা, এইটা কি নদী এখন যেটার মধ্যে যাচ্ছি? কোমর পরে গিয়ে যে অংশটা পড়ছে ওর নাম হচ্ছে বিদ্যা। সেখান থেকে আরো 7-8 কিলোমিটার পরে জায়গাটার নাম বলা হচ্ছে মাতলা। এই কোমরের উপরের দিকটা বলা হচ্ছে কোরআনখালী, কিন্তু জল একটাই। প্রচুর হরিণ। আরে থ্যাংক ইউ, ভালো লাগছে এখানে এসে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, প্লাস হরিণ দেখলাম দোবাকি ক্যাম্পে এসে অনেকগুলো। আবার দেখি নেক্সট কোথাও একটা যাচ্ছে সবাই। যাই হোক, আজকে রোদ আবার বৃষ্টি, অনেক রকমেরই কি বলবো, ওয়েদার চেঞ্জ হচ্ছে। এটা বনবেবী মন্দির তো, আমরা চলে আসলাম বনবেবী মন্দিরের উদ্দেশ্যে। হ্যালো। তো এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে, এই ব্যাপারটা আরো বেশি ভালো লাগছে। তো আমরা এখন মন্দির দর্শন করব। ফার্স্ট টাইম আসলাম সুন্দরবনে, অসাধারণ এক্সপিরিয়েন্স, সব মিলে খুব ভালো লাগছে। এখন ওয়েদারটা খুব ভালো, গরম লাগছে না। মিরাকেল মিরাকেল, আমার ডাবের শ্বাস থেকে এটা বেরিয়েছে। বাহ, শেষ করবেন না? দারুণ টিফিন। এটাকে বৃষ্টি হলো, এখন চাউমিন খাচ্ছি গরম গরম। এই চাউমিন কনসেপ্টটা কিন্তু খুব মজাদার, একটা ঘরোয়া ঘরোয়া ফিল আছে না?